প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনা চলছে। ঝড়, বৃষ্টিপাত, তাপদাহ, আবার কখনো বন্যা কিংবা জলোচ্ছ্বাস, সব কিছুই প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। প্রকৃতি নিজের ভারসাম্য রক্ষা করতেই কখনো কখনো বিরূপ আচরণ করে থাকে। সেই বিরূপ আচরণেরই একটা অংশ ঘূর্ণিঝড়। বজ্রপাত ও বৃষ্টির সাথে বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়নের ফলেও এর উৎপত্তি হয় বলে এটাকে বলা হয় ঘূর্ণিঝড়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি ঘূর্ণিঝড় সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, পৃথিবীতে প্রতি বছর গড়ে ৮০টিরও বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তবে তার অধিকাংশই সমুদ্রের ভিতরে মিলিয়ে যায়। লোকালয়ে পৌঁছায় না সবগুলো। তবে যে ঝড়গুলো উপকূল বা স্থলভাগে আঘাত হানে সেগুলো ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে সবচেয়ে বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। প্রতিবার কয়েকটি দুর্যোগ কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। একইভাবে সমুদ্র তীরবর্তী বহু দেশেই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঘূর্ণিঝড়ের অধিক পরিচিত সাইক্লোন নামে। এই ইংরেজি নামটি গ্রিক শব্দ সাইক্লোস থেকে এসেছে, যেটির অর্থ কুলডুরি পাকানো সাপ। উপগ্রহ ঘূর্ণিঝড়ের চিত্র দেখতে অনেকটা কুণ্ডুলি পাকানো সাপের মতোই, তাই এই নামটি দেওয়ার কারণ স্পষ্ট। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন, চীনে বলা হয় টাইফুন এবং দক্ষিণ এশিয়ায় বলা হয় সাইক্লোন। তবে সাধারণত প্রচলিত বাংলায় অনেকে ঘূর্ণিঝড় বা বড় ঝড়কে তুফান বলে থাকেন, যেটি এসেছে টাইফুন থেকে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে হলে আগাম পূর্বাভাস বা পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। তবে নানা সীমাবদ্ধতার কারণে সব সময় দুর্যোগকে পুরোপুরি মোকাবেলা করা সম্ভব হয় না, আর এটি প্রায়ই তার গতিপথ পরিবর্তন করে বলে যে কোনো সময় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। এক সময় প্রযুক্তি এখনকার মতো আধুনিক ছিল না। পৃথিবীর ইতিহাসে বড় ঘূর্ণিঝড়গুলোর কারণে প্রচুর মানুষ মারা যায়, ধসে পড়ে অসংখ্য ঘরবাড়ি। বিশেষ করে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতির ঘটনা নতুন কিছু নয়। এখনও বহু মানুষকে ঘূর্ণিঝড়ে সব হারিয়ে গৃহহীন, সহায় সম্বলহীন হয়ে দিন কাটাতে হচ্ছে। আর ঘূর্ণিঝড়ে বাংলাদেশের মতো পৃথিবীর আর কোথাও এত মানুষ মারা যায়নি। চলেন এক নজরে দেখে আসি ইতিহাসে কিছু ভয়াবহ ঘূর্ণিঝড়ের বিস্তারিত। দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, যেটি বরিশালের বাকেরগঞ্জে 1876 সালের অক্টোবরে ভয়াবহ এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে। সে সময় ব্রিটিশ শাসনামল চলছিল। ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত 2 লক্ষ মানুষ। বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় 220 কিলোমিটার, আর সমুদ্রের পানি বয়ে যাচ্ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 20 ফুট উপর দিয়ে। অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে নিচু এলাকা প্লাবিত হয়ে যায়। পরে অনাহারে এবং দুর্ভিক্ষে মারা যায় অসংখ্য মানুষ। হাইফং টাইফুন, ভিয়েতনামের হাইফং শহরে 1881 সালের অক্টোবর মাসে টাইফুন আঘাত হানে। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ক্ষতি সাধন করেছে। সেবার ভিয়েতনামে প্রায় 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল। ভোলা সাইক্লোন, বিশ্ব ইতিহাসের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে। 1970 সালের 13ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘন্টায় 205 কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোনটি। সেই ঝড়ে প্রাণ হারায় অন্তত 5 লক্ষ মানুষ, যাদের মধ্যে 1 লক্ষই ছিল জেলে। বেশিরভাগই জলোচ্ছ্বাসে ডুবে মারা যায়। লিনা টাইফুন, চীনে টাইফুন বা ঘূর্ণিঝড়ের ঘটনা প্রায়ই শোনা যায়, তবে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা হয় না। ফলে সে দেশে এমন প্রাকৃতিক দুর্যোগ এখন অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। তবে 1975 সালে দেশটির হেনান প্রদেশে আঘাত হেনেছিল টাইফুন নিনা, যেটির ভয়াবহতায় প্রায় 2,31,000 মানুষ প্রাণ হারায়। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় 1,10,00,000 মানুষ। 1988 সালের ঘূর্ণিঝড়,
1988 সালের 29 অক্টোবর বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়টি ইতিহাসে অন্যতম বিধ্বংসী ঘূর্ণিঝড় বলা হয়। এই ঝড়ের ফলে দেশে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হিসেবে পরিচিত। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের কারণে 5,708 জন মানুষ প্রাণ হারিয়েছিল। ঝড়ে সেবার প্রায় 70% ফসল বিনষ্ট হয়েছিল, যার পরিমাণ 2,20,000 টন। মারিয়ান ঘূর্ণিঝড় বাংলাদেশ 1991 সালে যেটি সংঘটিত হয়। 1991 সালের 29 এপ্রিল বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত হানে এই ঝড়টি। এটির ফলে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূল এলাকা প্লাবিত হয়েছিল। প্রাণ হারায় 1,38,000 মানুষ। বাস্তুহারা হয়ে পড়েছিল 1 কোটিরও বেশি মানুষ। সিডর, এক যুগ আগে সিডরের কথা এখনও ভুলতে পারেনি মানুষ। 2007 সালের 15 নভেম্বর রাতে 260 কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিডর। শ্রীলঙ্কান শব্দ সিডর শব্দের অর্থ চোখ। ঘূর্ণিঝড়টি চোখের আকৃতি হওয়ায় এটিকে সিডর নাম দেওয়া হয়েছিল। ক্যাটাগরি 5 মাত্রার এই ঝড় 2,217 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তীব্র পানির চাপে পায়রা বিষখালী বলেশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় 70,000 ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয় 37,000 একর জমির ফসল। নার্গিস, যেটা সংগঠিত হয়েছিল মায়ানমারে। সাম্প্রতিক কালে দক্ষিণ পূর্ব এশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো নার্গিস। 2008 সালের মে মাসে মায়ানমারে আঘাত হানে নার্গিস। এর তাণ্ডবে প্রাণ হারায় 1,40,000 মানুষ। 4.5 লক্ষ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। আইলা, বাংলাদেশ এবং ভারতে আঘাত এনেছিল 2009 সালে। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আয়েলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত এনেছিল। ঝড়টির ব্যাস ছিল প্রায় 300 কিলোমিটার, যা ঘূর্ণিঝড় সিডরের থেকে 50 কিলোমিটার বেশি। সিডরের মতোই আয়ালায় প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করেছিল। শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি কয়েক লক্ষ ঘরবাড়ি এবং 2 লক্ষ গবাদি পশু প্রাণ হারিয়েছিল। হারিকেন ইরমা 2017 সালের 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যাটাগরি 5 মাত্রার ঝড় ছিল হারিকেন ইরমা। 300 কিলোমিটার বেগে বাতাসের এই ঝড় নিহত হয় 28 জন মানুষ। বারমুডা পুরোপুরি ধ্বংসে পরিণত হয়েছিল। 4 লক্ষ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বন্যায় প্লাবিত হয় ফ্লোরিডার বিশাল এলাকা। হারিকেন মাইকেল, যেটি 2018 সালে সংঘটিত হয়েছিল। ইরমার প্রায় 1 বছর পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে 10 অক্টোবর আছড়ে পড়ে হারিকেন মাইকেল। সংশ্লিষ্টরা বলে 110 বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ ঝড় ছিল। ঘন্টায় প্রায় 250 কিলোমিটার বেগের বাতাসের হারিকেনটি সাগরে সৃষ্ট তাণ্ডব লণ্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা। গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছিল। তছনছ হয়ে যায় শত শত ঘরবাড়ি। টাইফুন জেবি, যেটা সংঘটিত হয়েছিল জাপানের উপকূলে আঘাত হানা টাইফুন জেবিকে সে দেশের 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে বিবেচনা করা হয়। এই ঝড়ে প্রায় 10 জন প্রাণ হারায়। এছাড়াও অন্তত 300 জন আহত হয়েছিল। ঝড়ের আঘাতে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষতি সংঘটিত হয়েছিল। দেখা দেয় বন্যা এবং ভূমিধস। টাইফুন মাংখুট আঘাত হানে চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে। এর আগে তাণ্ডব চালায় ফিলিপাইনের উত্তর অঞ্চলে। 2018 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ঘটে যাওয়া এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। মাংখুটের আঘাতে ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 49 জন। বেশিরভাগই মারা যায় ভূমিধসে।
এই উপমহাদেশের আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা করা হলো। 2021 সালের ডিসেম্বরে ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় জাওয়াদ। একই বছরে মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে উৎপন্ন একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় ছিল ইয়াস বা যশ। এর আগে 2020 সালে ভারত মহাসাগরের উপর ভাগে গভীর নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। তা সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল আমফান। তবে স্থলভাগে তা ধীরে ধীরে শক্তি হারায়। এটির প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছিল। 2019 সালে নভেম্বর মাসে উত্তর আন্দামান সাগরে ঘূর্ণিঝড় বুলবুলের উৎপত্তি ঘটে। 5 নভেম্বর প্রথমে নিম্নচাপ সৃষ্টি হয়, যা পরদিন গভীর নিম্নচাপ এবং 7 নভেম্বর দুপুরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। 2018 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া প্রথম ঘূর্ণিঝড়ের নাম তিতলি। 6 থেকে 9 অক্টোবর ভারতের কলকাতা থেকে 800 কিলোমিটার দক্ষিণে এটির জন্ম নেয়। ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে আঘাত হানে 11 অক্টোবর। এর আগে 2017 সালের 30 মে প্রবল ঘূর্ণিঝড় মোরা আঘাত হেনেছিল, যার গতি ছিল ঘন্টায় 146 কিলোমিটার। 2017 সালের মে মাসের শেষ দিকে মোরা নামের এই ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরের এলাকায় তৈরি হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সেবার চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 30 মে 2017 সালে সকাল 6টার দিকে কক্সবাজারের টেকনাফে 135 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। 2016 সালের 21 মে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হেনেছিল। এর গতিবেগ ছিল 128 কিলোমিটার। 2013 সালের 16 মে আসে মহাসেন, যার গতি ছিল 100 কিলোমিটার। আর 2015 সালের 30 জুলাই আসে কামেন। এর গতি ছিল 65 কিলোমিটার। প্রতি বছরই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘূর্ণিঝড়কে নানা নামে নামকরণের কারণ এলাকা ভেদে দুর্যোগের ধরন বোঝাতে ঘূর্ণিঝড়কে হারিকেন, টাইফুন, সাইক্লোনের মতো বিভিন্ন নামে ডাকা হলেও এরা প্রতিবার নতুন নতুন নামে হাজির হয়। এক সময় ঝড়ের নামকরণ করা হয় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপরে ভিত্তি করে, তবে তা সাধারণের কাছে দুর্বোধ্য ছিল। তাই বলতে এবং জানতে সহজ হবে। আবহাওয়া স্টেশন থেকে ঝড়ের তথ্য সবাইকে জানাতে এবং বিপদ সংকেত দিয়ে সতর্ক করার সুবিধার জন্য এমনটা বিবেচনা করে সহজ নাম দেওয়ার প্রচলন হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ঝড়গুলোর নাম নির্ধারণ করা হয়। বিভিন্ন দেশের নাম প্রস্তাব করে থাকে। সেই তালিকা থেকে চূড়ান্ত করা হয় একটি নাম। যেমন শ্রীলঙ্কার শব্দ সিডর আগেই বলা হয়েছিল। কয়েক বছর আগে ঘটে যাওয়া ফণির নামকরণ করেছিল বাংলাদেশ, যেটির অর্থকে বোঝায় সাপের ফণা। সাপের ফণার মতো কুলডুলি পেঁচিয়ে ফণা তুলে আক্রমণ করার বিষয়টি বোঝানো হয়েছিল ফণি শব্দটির মাধ্যমে। তবে আক্ষরিক অর্থে এটি কেবল একটি নাম। এর ঘূর্ণিঝড়গুলোকে যে নামই দেওয়া হোক, কখনো পুনরাবৃত্তি করা হয় না। তবে মজার বিষয় হলো অনেক ঘূর্ণিঝড়ের নামই নারীদের নামে হয়েছে, যেমন নার্কিস, তিতলি, রেশমি, ক্যাটরিনা ইত্যাদি। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা গত শতকের মাঝামাঝি সময়ে এমনটা শুরু করেন। ভাবখানা এমন যে তাণ্ডব লীলায় দায় সম্পূর্ণটাই নারীদের বোঝানো হয়েছে। এই নিয়ে নারী প্রতিবাদীরা প্রতিবাদ করলে পরিস্থিতি সামাল দিতে বর্ণমালার ক্রমিক অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর নাম দেওয়া হয়। পরবর্তীতে পুরুষের নামও নামকরণ করা হয়, যেমন মহাসেন। এছাড়া বিভিন্ন বস্তুর নামেও নামকরণ করা হয়, যেমন সিডর, মেঘ, ফণি ইত্যাদি। 2019 সালে ভারতে পশ্চিম আরব সাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় বায়ু। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।